আগে যাত্রার ভিতরে যেই ঘরের মেয়ে যাত্রার ভিতরে গিয়ে দুনিয়ার মানুষের সামনে নাচছে, কমর ঝুলায় ঝুলায় যে মানুষগুলোর সামনে নাচছে, এই জামানার এই আগের মুরব্বীরা ওই বাড়ির সামনে দিয়া পর্যন্ত হাইটা যায়নি। নিকৃষ্ট মনে করছে যে কেমন মেয়ে নিজের সুরাত, নিজের সিরাত, নিজের সৌন্দর্য জাতির সামনে নাইচা নাইচা যাত্রার ভিতরে তুলে ধরছে। এই কোনোদিন ভালো পরিবার হইতে পারে না, ভালো বংশ হইতে পারে না, ভালো মানুষ তার সাথে সম্পর্ক করে নাই, বিবাহ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আজ ওই সমস্ত নারী এখন একটু আপডেট হয়ে গেছে। আগে সরাসরি দেখাইতো, এখন একটু মোবাইলের মধ্যে দেখায়। আগে সরাসরি দেখাইতো, এখন একটু টিভির মধ্যে দেখায়। আগে সরাসরি দেখাইতো, এখন একটু চ্যানেলগুলোর মধ্যে দেখায়। কিন্তু আজ তারা জাতির সবচেয়ে বড় মানুষ, তারা জাতির শ্রেষ্ঠ মানুষ। কোন মেয়ে তো তারা কি কাপড় পরলো, কোন কামিজ পরলো, কোন টি শার্ট পরলো, ওই ছেলে কোন ব্র্যান্ডের টি শার্ট পরলো, ওই মেয়ে কোন লেহেঙ্গা পরলো, আজ এই ইয়াং জেনারেশনের মডেল হইলো ওই সমস্ত বেশ্যা মেয়েরা, ওই সমস্ত বাজারি আওরাতরা, যাদের বাড়ির সামনে দিয়ে একসময় মুরব্বীরা হাইটা যায়। কি তাই না? ও দোস্ত, এই বাজারি আওরাত যখন চিপা চিপা পানিগুলা ফালাইছে, আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা জানো আল্লাহ ওই মেয়ের সাথে কি করছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ने क्या किया तो बताइए ना, আল্লাহ কি করছে একটু বলেন না, জানতে চাই। রাহমাতাল লিল আলামিন भी फरमाते हैं, আল্লাহর রাসূল বলে, আল্লাহ পাক ওই মেয়ের প্রতিটা গুনাহকে maaf করে ওরে জান্নাত নসিব করেছে। ও দোস্ত, মাদার তেরেসা পুরা দুনিয়ার মানুষের খেদমত কইরাও জান্নাতের দরওয়াজা খুলতে পারে নাই। সাধারণ একটা বাজারি আওরা শরীর বেচে যে টাকা কামাইছে, একটা নেক আমল করছে, আল্লাহর কাছে পছন্দ হইছে, আল্লাহ তারে জান্নাত নসিব করছে। মাদার তেরেসার কাছে ঈমান ছিল না, কিন্তু বড় নেক আমল ছিল, অনেক আমল ছিল, অনেক ভালো কাজ ছিল। কিন্তু বাজারি আওরাতের কাছে কি ছিল? ঈমান ছিল, কিন্তু ভালো কিছু। আল্লাহ এই ঈমানের দৌলতের কারণে তারে জান্নাত দিয়েছে। এটাই হইল ঈমান মেরে দোস্ত।